হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ডাব্লিউবি পাঠশালা 2.0। আজকে এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। চলো দেখে নেই। টেলি মানস অ্যাপ নতুন মানসিক স্বাস্থ্য বৈশিষ্ট্য চালু করেছে। এখানে আমাদের ভারত সরকার জাতীয় টেলি মানসিক স্বাস্থ্য কর্মসূচি টেলি মানস এর জন্য নতুন বৈশিষ্ট্য উন্মোচন করে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 2025 উদযাপন করেছে। এই আপগ্রেডেডগুলির লক্ষ্য দেশ জুড়ে মানসিক স্বাস্থ্য পরিষেবা অ্যাক্সেস সম্প্রসারণ করা। তো দেখে নেবে ডিটেলসটা ভালো করে। এই উদ্যোগটি ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী মূল্যের এবং অ্যাক্সেসযোগ্য মানসিক স্বাস্থ্য সেবার প্রতি ভারতের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার পাশাপাশি ডিটেলসটা যদি একবার দেখে নাও ডিপলি, তো সেগুলো তোমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকবে। তো চলো, 2025 সালের ডিসেম্বরে ভারত ট্যাক্সি লঞ্চের প্রস্তুতি চলছে। ডিটেলসটা কি আছে দেখে নেই। ডিটেলসে 2025 সালে ডিসেম্বরে ভারত ট্যাক্সি চালু হওয়ার মাধ্যমে ভারত তার গতিশীলতা খাতকে রূপান্তরিত করতে প্রস্তুত। তো এখানে কি আছে? এই সমবায় চালিত রাইড হোলিং প্ল্যাটফর্মটি আস্থা, অন্তর্ভুক্তি এবং উন্নত প্রযুক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই উদ্যোগটি জাতীয় গভর্নেন্স, ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দ্বারা সমর্থিত। এটি বিশ্বব্যাপী বাণিজ্যিক জায়ান্ট থেকে নাগরিক কেন্দ্রিক সমবায় মডেল রূপান্তরিত। পরের কোশ্চেন, ভারতের ইদুক্কি বন্যপ্রাণী অভয়ারণ্যে অ্যারোনিয়াস লক্স স্পাইডার পাওয়া গেছে। তো ইদুক্কি বন্যপ্রাণী অভয়ারণ্য 2025 সালে বর্ষাকালীন জরিপে ভারতে প্রথমবারের মতো কক্ষ বুননকারী মাকড়সা অ্যারোনিয়াস নক্সের রেকর্ড প্রকাশ পায়। পূর্বে কেবল দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচিত ছিল। এই আবিষ্কার প্রজাতির পরিচিত পরিসরকে প্রসারিত করে। জরিপে পশ্চিমঘাট পর্বতমালার বিরল এবং স্থানীয় মাকড়সাও চিহ্নিত করা হয়েছে, যা অভয়ারণ্যে সমৃদ্ধ জীববৈচিত্র্যকে নির্দেশ করে। পরের কোশ্চেন, কাজিরাঙার পরিচালক সোনালী ঘোষ প্রথম ভারতীয় হিসাবে IUCN ইনোভেশন অ্যাওয়ার্ড পেলেন। তো IUCN ইনোভেশন অ্যাওয়ার্ড কে পেলেন? সোনালী ঘোষ। তো কাজিরাঙা আমাদের কোথায় অবস্থিত? কমেন্ট করে জানাবে। ব্যাঘ্র সংরক্ষণের পরিচালক ছিলেন কে? সোনালী ঘোষ। ডিটেলসটা একবার দেখি। কাজিরাঙা জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণ পরিচালক সোনালী ঘোষ প্রথম ভারতীয় হিসাবে মর্যাদাপূর্ণ ক্যান্টন আর মিলার পুরস্কার পেয়েছেন। জাতীয় উদ্যান ও সুরক্ষিত এলাকার স্থায়িত্বে উদ্ভাবনের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন এর অধীনে বিশ্ব সুরক্ষিত অঞ্চল কমিশন কর্তৃক 2025 সালের অক্টোবরে আবুধাবিতে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। পরের কোশ্চেন, ভারত এবং যুক্তরাজ্য নৌ সহযোগিতার ক্ষেত্রে কঙ্কন 2025 মহড়া একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। ডিটেলসটা দেখব। 2025 সালে কঙ্কন মহড়া যুক্তরাজ্য এবং ভারতের মধ্যে নৌ সহযোগিতার একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত। প্রথমবারের মতো উভয় দেশের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলি একটি জটিল
সামুদ্রিক পরিবেশে একসাথে কাজ করেছিল। এই যৌথ মহড়া বিশ্বের দুটি বিশিষ্ট ব্লু ওয়াটার ক্যারিয়ার নৌবাহিনীর মধ্যে বর্ধিত আন্তঃকার্যক্ষমতা প্রদর্শন করেছে। এটি একটি নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং এটি একটি মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতিও প্রকাশ করেছে। পরের কোশ্চেন, তিনটি প্রধান বন্দরকে গ্রিন হাইড্রোজেন হাব নামে অভিহিত করা হয়েছে। দেখে নেই। ভারত সম্প্রতি দীনদয়াল বন্দর কর্তৃপক্ষ গুজরাটে এবং VA চিদাম্বরম বন্দর কর্তৃপক্ষ তামিলনাড়ু এবং পারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষ উড়িষ্যাকে সরকারি গ্রিন হাইড্রোজেন হাব হিসাবে মনোনীত করেছে। এই পদক্ষেপটি 2070 সালের মধ্যে নেট শূন্য কার্বন নির্গমন অর্জনের দেশের কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই শক্তি পরিবর্তন বন্দরগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন। এই উদ্যোগটি গ্রিন হাইড্রোজেন উৎপাদন এবং ব্যবহার বৃদ্ধির জন্য একটি ক্লাস্টার ভিত্তিক উন্নয়ন মডেল অনুসরণ করে। পরের কোশ্চেন, IUCN 2025 সালের বিশ্ব ঐতিহ্য সংরক্ষণের পূর্বাভাস প্রকাশ করেছে। দেখে নেই ডিটেলসটা। 2025 সালে IUCN ওয়ার্ল্ড হেরিটেজ আউটলুক প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির একটি বিস্তৃত বিশ্বব্যাপী পর্যালোচনা প্রদান করে। এটি একই সাথে এই অনন্য পদ্ধতিটি বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাবনার একটি স্পষ্ট চিত্র প্রদান করে। নেক্সট কোশ্চেন, তামিলনাড়ু খননে লৌহ যুগের স্থান আবিষ্কৃত হয়েছে। ডিটেলসটা দেখে নেব। তামিলনাড়ু রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগ TNSDA ভেনকাশি জেলার তিরুমালাপুরমে সাম্প্রতিক খনন কাজে পশ্চিমঘাট পর্বতমালার কাছে লৌহ যুগের সমাধিস্থলের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধান করে দেখা গেছে যে এই স্থানটি খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দের প্রথম থেকে মাঝামাঝি সময়ের হতে পারে। এই আবিষ্কার তামিলনাড়ুর প্রাগৈতিহাসিক সংস্কৃতি সম্পর্কে ধারণা বৃদ্ধি করে, যা আদি চানাল্লুর এবং শিবগালাইয়ের মতো অনন্য প্রাচীন স্থানের সাথে তুলনীয়। পরের কোশ্চেন দেখব। ভারত মৈত্রী 2 আন্টার্কটিকা গবেষণা কেন্দ্র অনুমোদন করেছে। পূর্ব আন্টার্কটিকার জন্য পরিকল্পিত একটি নতুন গবেষণা কেন্দ্র মৈত্রী 2 এর অনুমোদনের মাধ্যমে ভারত আন্টার্কটিকায় তার নতুন বৈজ্ঞানিক উপস্থিতি সম্প্রসারণ করতে প্রস্তুত। অর্থ মন্ত্রণালয় এই প্রকল্পের জন্য 2000 কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। স্টেশনটি 2029 সালের জানুয়ারির মধ্যে কার্যকর হওয়ার লক্ষ্য রাখে এবং এটি মহাদেশে ভারতের চতুর্থ সুবিধা হবে। পৃথিবী বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পোলার অ্যান্ড ওশান রিসার্চ সেন্টার এই প্রকল্পের নেতৃত্ব দেবে। তো এখান থেকে বেশ কিছু শর্ট কোশ্চেন আমরা পেয়ে যাব। পরের কোশ্চেন, কিরু জলবিদ্যুৎ প্রকল্প বাঁধ কংক্রিট নির্মাণের মাইলফলক স্পর্শ করেছে। তো কিরু জলবিদ্যুৎ প্রকল্প কোথায় আছে আমাদের? এটা আছে জম্মু এবং কাশ্মীরে চেনাব নদীর উপর। তো ডিটেলস দেখে নেই। জম্মু ও কাশ্মীর চেনাব নদীর উপর নির্মিত কিরু জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছে। 2025 সালের মাঝামাঝি সময়ে লক্ষ্যমাত্রা 12 লক্ষ ঘনমিটারের মধ্যে 10 লক্ষ ঘনমিটার বাঁধ কংক্রিট করার কাজ সম্পন্ন হয়েছে। এই অগ্রগতি বাঁধের
সমাপ্তির দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সাথে বিদ্যুৎ কেন্দ্র ইউনিট 1 এর স্টেটর সমাবেশ শুরু হয়েছে, যা প্রকল্পের সময়সীমা ত্বরান্বিত করেছে। তো পরের কোশ্চেন দেখব, সাশ্রয়ী মূল্যের ভ্রমণের জন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ভাড়া থেকে ফুরসাত উদ্যোগ চালু করেছে। তো এটা কি হবে দেখি ডিটেলসটা একবার। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, যেটা আমরা মানে প্রাইভেট জেট বলি, 2025 সালে ভাড়া সে ফুরসাত নামে একটি অগ্রণী স্থির বিমান ভাড়া প্রকল্প চালু করে। সরকারি মালিকানাধীন অ্যালায়েন্স এয়ারের নেতৃত্বে এই উদ্যোগের লক্ষ্য নির্বাচিত আঞ্চলিক রুটে টিকিটের দাম কম করা। এই পদক্ষেপে যাত্রীদের, বিশেষ করে শেষ মুহূর্তের ভ্রমণকারী এবং ছোট শহরগুলির যাত্রীদের জন্য সাশ্রয়ী মূল্য এবং পূর্বাভাস যোগ্যতা লক্ষ্য করে। চলো পরের কোশ্চেন, গভীর সমুদ্র এবং উপকূলীয় মৎস্য সম্পদের উন্নয়নের জন্য নীতি আয়োগ 2025 সালের নীল অর্থনীতি কৌশল উন্মোচন করেছে। তো এই নীল বিদ্রোহ যদি আসে, তোমরা দেখবে নীল বিদ্রোহটা অ্যাকচুয়ালি মাছের বিপ্লবের উপর নির্ভর করেই তৈরি মানে সংগঠিত হয়েছিল। তো বা এর ডিটেলসটা আমরা একবার দেখব। ভারতের নীতি আয়োগ 2025 সালে ভারতের নীল অর্থনীতি, গভীর সমুদ্র ও উপকূলীয় মৎস্য সম্পদের ব্যবহার বৃদ্ধির কৌশল শীর্ষক একটি যুগান্তকারী প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে উপকূলীয় জলসীমার বাইরে ভারতের সামুদ্রিক মৎস্য সম্পদ সম্প্রসারণের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা রূপরেখা দেওয়া হয়েছে। এটি ভারতের এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ ইইজেড এবং গভীর সমুদ্র সম্পদের বিশাল সম্ভাবনাকে চিহ্নিত করে। এই উদ্যোগের লক্ষ্য রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করা। পরের কোশ্চেন, আসামে তরুণদের জন্য বিদেশি ভাষা প্রশিক্ষণ চালু করা হয়েছে। আসাম সরকার সম্প্রতি গ্লোবাল হিউম্যান ট্যালেন্টের জন্য মুখ্যমন্ত্রী বিদেশি ভাষা উদ্যোগ GM ফ্লাইট চালু করেছে। এই প্রকল্পের লক্ষ্য হলো আসামের যুবকদের বিদেশি ভাষা শেখানো, যার শুরু জাপানি ভাষা থেকে। এই উদ্যোগটি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করার জন্য তৈরি করা হয়েছে। এই পর্যন্ত ছিল আমাদের আজকে